আকাইদ আকাইদের পরিচয়। আকাইদ শব্দটি আকিদাতুন শব্দের বহুবচন। এর অর্থ বন্ধন, দৃঢ় বিশ্বাস। পরিভাষায় ইসলামের মূল বিষয়সমূহ মনে প্রাণে সত্য বলে দৃঢ় বিশ্বাস করাকে আকাইদ বলে। ব্যাপক অর্থে তাওহীদ, রিসালাত, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, তাকদীর, মৃত্যুর পর পুনরুত্থান এ সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণের নাম আকাইদ। মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান ও সহিহ আকীদা। আকীদা বিশুদ্ধ না হলে আমল যতই ভালো হোক, আল্লাহর দরবারে তা কবুল হবে না। তাই ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তির জন্য বিশুদ্ধ আকীদা পোষণ করা আবশ্যক। এজন্য আকীদার বিষয়গুলো জানা থাকা জরুরি। আকাইদ সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে জানা না থাকলে কেউ ইবাদত মনে করে এমন কাজও করে ফেলতে পারে যা শরীয়ত সমর্থিত নয়। অন্যদিকে শরীয়ত অনুমোদিত বিষয়কেও কেউ বিদআত বা শিরক মনে করতে পারে। আমরা দিনের মূল বিষয়গুলো সম্পর্কে সঠিক আকীদা কি তা জানব এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করব। ঈমান ঈমানের পরিচয়। ঈমান শব্দের অর্থ আন্তরিক বিশ্বাস। শরীয়তের পরিভাষায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়সহ তাকে সত্য বলে বিশ্বাস করাকে ঈমান বলে। ইসলামের মৌলিক বিষয়গুলো অন্তর দিয়ে বিশ্বাস করা এবং এগুলোকে নিজের দিন হিসেবে মনে প্রাণে গ্রহণ করার নামই ঈমান। যার ঈমান আছে তাকে মুমিন বলা হয়। তবে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও বাস্তব জীবনে আমল এ ৩ টি বিষয় একসঙ্গে থাকা দরকার। কেউ যদি মৌখিক স্বীকৃতির পর অন্তর দিয়ে বিশ্বাস না করে তাহলে সে মুমিন নয়, বরং মুনাফিক। আবার কেউ যদি অন্তরে বিশ্বাস করে মুখেও স্বীকার করে কিন্তু আমল না করে তাহলে সে ফাসিক। ঈমানের মৌলিক বিষয়গুলো ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পাই। ঈমানে মুফাসসালের মাধ্যমে একজন মুসলিম ঘোষণা করেন, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের ভালো-মন্দ সবকিছু আল্লাহর সৃষ্টি এ বিষয়ের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। ঈমানে মুফাসসালে বর্ণিত ৭ টি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস ব্যতীত কেউ মুমিন হতে পারে না। এ মৌলিক বিষয়গুলো ছাড়াও ঈমানের অনেক শাখা-প্রশাখা রয়েছে। আমরা সবগুলোর প্রতি বিশ্বাস রাখব এবং ঈমানের দাবি অনুযায়ী জীবন গড়ব। ইসলাম ইসলামের পরিচয়। ইসলাম আরবি শব্দ। এর অর্থ শান্তি, নিরাপত্তা, আত্মসমর্পণ ও আনুগত্য। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান ও আদর্শ নিয়ে এসেছেন তার আলোকে জীবনযাপন করার নাম ইসলাম। যিনি আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থার প্রতি আনুগত্য করেন তিনি মুসলিম। ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে কোনো ভুল বা অপূর্ণতা নেই, বরং এতে মানব জীবনের সকল দিক ও বিষয়ের যথাযথ নির্দেশনা রয়েছে। আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা ৩। ইসলামের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি ৫টি, যথা ১. আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। ২. সালাত আদায় করা। ৩. যাকাত প্রদান করা। ৪. রমজান মাসে সাওম পালন করা এবং ৫. সামর্থ্যবান ব্যক্তির হজ আদায় করা। আমরা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করব
এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলব। তাওহীদ। তাওহীদের পরিচয়। তাওহীদ আরবি শব্দ। এর অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। তাওহীদের মূল কথা হলো আল্লাহ এক, অদ্বিতীয় ও অতুলনীয়। তাঁর কোনো শরিক নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সকল সৃষ্টি তাঁর মুখাপেক্ষী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, আপনি বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাস। তাওহীদ আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ আমাদের ইলাহ, স্রষ্টা ও প্রতিপালক। বিশ্বজগতের সবকিছুর স্রষ্টা তিনি। তিনি এ সমগ্র জগতের একমাত্র মালিক ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তিনি পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। সৃষ্টি জগতের সবকিছুর অস্তিত্ব, ধ্বংস, জন্ম, মৃত্যু সব তাঁরই হাতে। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমাদের ইবাদত বন্দেগী পাওয়ার একমাত্র অধিকারী তিনিই। আমরা তাওহীদের উপর ঈমান আনব এবং একমাত্র আল্লাহর ইবাদত করব। আল আসমাউল হুসনা এর অর্থ সুন্দর নামসমূহ। এখানে সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে বোঝানো হয়েছে। আল্লাহর সত্তাবাচক নাম আল্লাহ। এ নাম ব্যতীত তাঁর অনেক গুণবাচক নাম রয়েছে, যেমন আল খালিক বা সৃষ্টিকর্তা। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোকে আল আসমাউল হুসনা বলা হয়। হাদিস শরীফে আল্লাহর গুণবাচক ৯৯টি নামের উল্লেখ পাওয়া যায়। এ সকল নাম ধরে আল্লাহকে ডাকার জন্য তিনি নিজেই কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আল্লাহর রয়েছে সুন্দর নামসমূহ, অতএব তোমরা তাকে সেসব নামে ডাকো। সূরা আরাফ। আল্লাহ তাআলা সত্তাগত দিক থেকে যেমন এক ও অদ্বিতীয়, তেমনি সিফাত তথা গুণাবলীর দিক থেকেও এক ও অদ্বিতীয়। আমরা আল্লাহ তাআলার সত্তার প্রতি যেমন ঈমান আনব, তেমনি তার সিফাতসমূহের প্রতিও ঈমান আনব। আল্লাহ তাআলার গুণবাচক ৩০টি নাম। আর রহমান, অসীম দয়াময়। আল গফুর, অতি ক্ষমাশীল। আর রহিম, পরম দয়ালু। আল আলিম, সর্বজ্ঞ। আল মালিক, অধিপতি। আস সামি', সর্বশ্রোতা। আল কুদ্দুস, অতি পবিত্র। আল মাজিদ, মহিয়ান। আসসালাম, শান্তিদাতা। আল বাসির, সর্বদ্রষ্টা। আল মুমিন, নিরাপত্তা বিধায়ক। আল লতীফ, সূক্ষ্মদর্শী। আর রাজ্জাক, রিজিকদাতা। আল খবীর, সম্যক অবহিত। আল আজিজ, মহাপরাক্রমশালী। আশ-শুকুর, গুণগ্রাহী। আল জব্বার, মহাপ্রবল। আল কদির, সর্বশক্তিমান। আল খালিক, সৃষ্টিকর্তা। আল মুজিব, সাড়াদানকারী। আল কবীর, শ্রেষ্ঠ। আল হাকিম, প্রজ্ঞাময়। আল মুহাইমিন, রক্ষক। আল ওয়াসি', সর্বব্যাপী। আল মুতাকাব্বির, মহিমান্বিত। আশ শাহীদ, প্রত্যক্ষদ্রষ্টা। আল হাসিব, হিসাব গ্রহণকারী। আল গফফার, অধিক ক্ষমাশীল। আল করিম, অনুগ্রহকারী। আল ওয়াহ্হাব, মহাদাতা। নবী ও রাসূল। আন-নবিয়্যু ওয়ার রাসূল। নবী ও রাসূলের পরিচয়।
নবী আরবি শব্দ। এর অর্থ আল্লাহর পক্ষ থেকে সংবাদ দানকারী, অদৃশ্যের সংবাদদাতা। রাসূল শব্দটিও আরবি। এর অর্থ দূত, বার্তাবাহক, প্রতিনিধি। শরীয়তের পরিভাষায় আল্লাহর বিধিবিধান সৃষ্টির নিকট পৌঁছানোর লক্ষ্যে আল্লাহর মনোনীত ও প্রেরিত ব্যক্তিকে নবী ও রাসূল বলা হয়। নবী ও রাসূলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যাকে আল্লাহর পক্ষ থেকে কিতাব ও নতুন শরীয়ত প্রদান করা হয়েছে, তিনি রাসূল। আর যিনি শরীয়ত প্রাপ্ত হননি, বরং পূর্ববর্তী রাসূল ও তার উপর অবতীর্ণ কিতাবের অনুসরণ ও প্রচারের দায়িত্ব পালন করেন, তিনি নবী। বস্তুত সব রাসূল নবী, তবে সব নবী রাসূল নন। নবুয়ত ও রিসালাত আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ। কেউ ইচ্ছা করে নবী ও রাসূল হতে পারে না। প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী ও রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল নবী রাসূলের সর্দার। তার পরে কোনো নবী ও রাসূল এই পৃথিবীতে আসবেন না। তাই তাকে খাতামুন নবিয়্যিন বা সর্বশেষ নবী বলা হয়। কুরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। সূরা আহজাব। প্রত্যেক নবী রাসূলেরই মূল দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর পথে ডাকা, পথহারা মানুষকে হিদায়াতের আলো দান করা এবং জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। নবী রাসূলগণের দায়িত্বের মধ্যে অন্যতম হল তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ সম্পর্কে মানুষকে অবহিত করা, আল্লাহর প্রতি ঈমান আনা ও তার ইবাদতের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর সকল বিধিবিধানের অনুসরণ এবং সেগুলো মানুষকে জানানো, আখিরাত সম্পর্কে সতর্ক করা, মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া ও জাহান্নামের আযাব থেকে সতর্ক করা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী চলার পথ নির্দেশনা দেওয়া। নবী ও রাসূলগণ ছিলেন নিষ্পাপ ও উত্তম চরিত্রের অধিকারী। তাদের সাথে অন্য কোনো মানুষের তুলনা চলে না। নবী রাসূলের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও ভালোবাসা না থাকলে কেউ মুমিন হতে পারে না। আমরা সকল নবী ও রাসূলের প্রতি ঈমান রাখব, তাদেরকে ভালোবাসব এবং জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। প্রসিদ্ধ নবী রাসূলের নাম। মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। তাদের সকলের নাম কোরআন মাজিদে উল্লেখ করা হয়নি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরও অনেক নবী রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। পবিত্র কোরআনের ঘোষণা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূলই। তার পূর্বে আরও অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। কোরআন মাজিদে ২৫ জন নবী রাসূলের নাম পাওয়া যায়। তারা হলেন হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম, হযরত হুদ আলাইহিসসালাম, হযরত সালিহ আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত শুআয়ব আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত হারুন আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত ইউনুস আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম, হযরত জুলকিফল আলাইহিসসালাম, হযরত ইলিয়াসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল সম্পর্কে আকীদার কয়েকটি দিক। নবী ও রাসূলের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ। এ বিশ্বাসের কয়েকটি দিক হল, নবী রাসূলগণ সকলেই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানবজাতির হিদায়াতের জন্য মনোনীত। তারা সকলেই যথাযথভাবে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবী রাসূলগণ মাসুম বা নিষ্পাপ। নবী রাসূলগণ আল্লাহর খাস বান্দা। তাদের কেউ আল্লাহর পুত্র বা তার সত্তার অংশ নন। নবী রাসূলগণ জাতি হিসেবে মানুষ। আমাদের মতো সাধারণ মানুষ নন। গুণের দিক থেকে অতুলনীয়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন বা সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী নেই। তিনি নবী রাসূলদের সর্দার এবং সৃষ্টির মধ্যে কোরআন মাজিদ। কোরআন মাজিদের পরিচয়। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হল কোরআন মাজিদ। এটি আল্লাহ তাআলার কালাম এবং আমাদের মহান ধর্মগ্রন্থ। এটি লাওহে মাহফুজে সুরক্ষিত আছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লাওহে মাহফুজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ ২৩ বছর ধরে এ কিতাব অবতীর্ণ করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, بل هو قرآن مجيد في لوح محفوظ। অর্থ, বরং এটা মহিমান্বিত কোরআন, লাওহে মাহফুজে সংরক্ষিত। সূরা বুরুজ। কোরআন মাজিদের আরও অনেক নাম রয়েছে, যেমন ফুরকান, কিতাব, নূর ইত্যাদি। কোরআনের ভাষা আরবি। এতে ১১৪টি সূরা রয়েছে। সবচেয়ে বড় সূরা আল বাকারা এবং সবচেয়ে ছোট সূরা আল কাউসার। তেলাওয়াতের সুবিধার্থে সম্পূর্ণ কোরআনকে ৭ মঞ্জিল ও ৩০ পারায় ভাগ করা হয়েছে। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। সালাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা ফরজ। কোরআন তেলাওয়াতে অনেক সওয়াব রয়েছে। কোরআন মাজিদের একটি হরফ তেলাওয়াত করলে কমপক্ষে ১০টি নেকি লাভ করা যায়। সকলের উচিত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কেননা কিরাত বিশুদ্ধ না হলে সালাত হয় না। কোরআন মাজিদ সকল যুগের সকল মানুষের জন্য মুক্তির সনদ। এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সুন্দরতম সমাধান। কিয়ামত পর্যন্ত এই কিতাব সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আছে এবং থাকবে। আল্লাহ তাআলা এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করব। কোরআন মাজিদে বর্ণিত বিধিবিধানসমূহ জানব এবং এর আলোকে জীবন গড়ব। কোরআন মাজিদ সম্পর্কে আকীদার কয়েকটি দিক। কোরআন মাজিদ আল্লাহর কিতাব। এই কিতাব বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এর উপর ঈমান রাখা ফরজ। কোরআন মাজিদ সম্পর্কে আকীদার কয়েকটি দিক হল: ১. কোরআন মাজিদ সকল আসমানী কিতাবের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নেই। ২. কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম বা বাণী। ৩. কোরআন মাজিদের আগমনের পূর্বের অন্য সকল আসমানী কিতাব রহিত হয়ে গেছে। ৪. কোরআন মাজিদ লাওহে মাহফুজে সুরক্ষিত। ৫. এই কিতাব আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। ৬. সকল যুগের সকল মানুষের জন্য কোরআন মাজিদ পথ প্রদর্শক। ফেরেশতার পরিচয়। ফেরেশতা শব্দটি ফার্সি, আরবিতে মালাকুন। মালাকুন শব্দের বহুবচন হল মালাইকাতুন। ফেরেশতা নূরের তৈরি এবং আল্লাহ তাআলার একান্ত অনুগত মাখলুক। আল্লাহর হুকুমে তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। আহার, নিদ্রা ও বিশ্রামের প্রয়োজনও তাদের হয় না। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফেরেশতাগণ সবসময় আল্লাহর আদেশ পালন ও তার তাসবিহ পাঠে নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের যা আদেশ করেন তারা এর অবাধ্য হন না এবং তারা যা আদেশ পান তা করেন। সূরা তাহরিম। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা ঈমানের অংশ। তাদের অস্তিত্ব ও দায়িত্ব সম্পর্কে সন্দেহ থাকলে ঈমান থাকবে না। প্রধান ৪ ফেরেশতা। ফেরেশতাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে আমরা কয়েকজন ফেরেশতার নাম ও দায়িত্ব সম্পর্কে জানতে পারি। ফেরেশতাদের মধ্যে প্রধান ৪ জন হলেন: হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী ও রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছাতেন। হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি রিজিক বণ্টন, মেঘ পরিচালনা ও বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে রূহ কবজ করার দায়িত্ব পালন করেন। তাকে মালাকুল মাউত বলা হয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুঁ দিবেন, তখনই কিয়ামত শুরু হবে।
কিরামান কাতিবিন ও মুনকার নাকির। কিরামান কাতিবিন যে সকল ফেরেশতা মানুষের পাপ-পুণ্যের হিসাব লিপিবদ্ধ ও সংরক্ষণ করে থাকেন তাদের কিরামান কাতিবিন বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছেন সম্মানিত লেখকবৃন্দ। কিরামান কাতিবিন এর তৈরি হিসাবকে বান্দার আমলনামা বলা হয়। আখেরাতে নেককারদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে এবং পাপীরা বাম হাতে আমলনামা পাবে। মুনকার নাকির। মুনকার এবং নাকির আল্লাহ তাআলার দুই ফেরেশতা। প্রত্যেক ব্যক্তির মৃত্যুর পর তারা কবরে এসে হাজির হন এবং মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান। অতঃপর তার রব, তার দিন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ৩ টি প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃতকে কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা আগমন করেন। তাদের একজনের নাম হলো মুনকার এবং অপর আখিরাত। আখিরাতের পরিচয়। আখিরাত আল-আখিরাহ আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মৃত্যু পরবর্তী অনন্ত জীবনকে আখিরাত বলা হয়। এই জীবনের শুরু আছে, শেষ নেই। কবরে অবস্থান, সওয়াল জবাব, পুনরুত্থান, হাসর, হিসাব নিকাশ, পুলসিরাত, জান্নাত জাহান্নাম এসব কিছুই আখিরাতের অন্তর্ভুক্ত। আখিরাতের জীবন দুটি পর্যায়ে বিভক্ত। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত, হাসরের মাঠ থেকে অনন্তকাল অবধি। আখিরাতের উপর ঈমান রাখা ফরজ। যারা আখিরাতে বিশ্বাস রাখে না তারা মুমিন নয়। মহান আল্লাহ কুরআন মাজিদে মুমিনদের সম্পর্কে ইরশাদ করেন, আর তারা আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারা। আখিরাতের জীবনই প্রকৃত জীবন। ইহকাল ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আখিরাতের বিশ্বাস মানুষকে সত্য পথের অনুসারী বানায়, সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করে। আমরা আখিরাতে বিশ্বাস করব এবং নেক আমল করব। মৃত্যু আল-মাউত। মানবদেহে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষকে জীবিত রাখে। এই শক্তির নাম হলো রূহ বা আত্মা। মহান আল্লাহর নির্দেশে হযরত আজরাইল আলাইহিসসালাম এর রূহকে যখন কবজ করেন তখন মানুষ মারা যায়। মৃত্যু আল্লাহর শাশ্বত বিধান। কোনো জীবই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থ, প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। আখিরাতের চিরস্থায়ী জীবনের পাথেয় সংগ্রহের জন্য এ দুনিয়ায় মানুষের আগমন ঘটেছে। মৃত্যুর মাধ্যমে আমরা ইহকাল থেকে পরকালে পাড়ি দেই। তাই মৃত্যু হলো দুনিয়ার জীবনের পরিসমাপ্তি এবং আখিরাতের প্রবেশদ্বার। কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি, মুমিন বান্দা মৃত্যুর সময় পরকালের শান্তির নমুনা দেখতে পায়। ফলে মৃত্যু যন্ত্রণা সে অনুভব করে না। কিন্তু পাপী ব্যক্তি মৃত্যুকালে ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকে। ফলে তার মৃত্যু যন্ত্রণা হয় কঠিন ও ভয়াবহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাইতে তাগিদ দিয়েছেন। মৃত্যু যন্ত্রণাকে সাকরাতুল মাউত বলা হয়। কবর। কবর আল-কবর আরবি শব্দ। এর অর্থ মৃতদেহ দাফন করার স্থান। একজন মুসলমানের মৃতদেহ যেখানে দাফন করা হয় সে স্থানকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়কে কবরের জিন্দেগি বলে। একে আলমে বারজাখ ও বলা হয়। বস্তুত মৃতদেহ মাটিতে দাফন করা হোক, পানিতে ফেলে দেওয়া হোক, আগুনে পুড়িয়ে ফেলা হোক অথবা কোনো জীবজন্তু খেয়ে ফেলুক, সকল অবস্থায় কবরের জিন্দেগির মধ্যেই গণ্য। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। কবর জীবনের সূচনা হয় মুনকার ও নাকিরের প্রশ্নের মাধ্যমে। তারা সকলকে ৩টি প্রশ্ন করেন, যথা: ১. তোমার রব কে? ২. তোমার দিন কি?
৩. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ইনি কে? যারা নেককার তারা এ সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী মুমিন বান্দা উত্তরে বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর তিনি আল্লাহর রাসূল। তখন আল্লাহর হুকুমে তার কবর প্রশস্ত করে দেয়া হবে। তার জন্য শান্তিময় আবাসের ব্যবস্থা করা হবে। তখন সে পরম সুখে ঘুমাতে থাকবে। আর যারা নাফরমান বা মুনাফিক তারা এ সকল প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা শুধু বলতে থাকবে, হায় আমি কিছুই জানি না। তখন তাদের উপর ভীষণ আযাব শুরু হবে। তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত তারা কবরের শাস্তি ভোগ করবে। কিয়ামত কিয়ামত বা আল কিয়ামাহ শব্দ দ্বারা উদ্দেশ্য হল পুনরুত্থান এবং ইয়াউমুল কিয়ামাহ দ্বারা উদ্দেশ্য হল পুনরুত্থান দিবস। অনুরূপভাবে মহাপ্রলয় সংঘটিত হওয়াকেও কিয়ামত বলে। পরিভাষায় জগতের প্রলয়ের জন্য প্রথমবার সিংহায় ফুঁক দেওয়া থেকে আরম্ভ করে হাসর-নাসর, হিসাব, জান্নাত ও জাহান্নাম নির্ধারণ হওয়া সহ অনন্তকালের জীবনকে কিয়ামত দিবস বলে। যখন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবার সিংহায় ফু দিবেন, তখন প্রথমে মানব, জিন, জীবজন্তু সহ সকল প্রাণী মারা যাবে। পরবর্তীতে আসমান ফেটে যাবে, চন্দ্র সূর্য নিষ্প্রভ হয়ে পড়বে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত তোলার মতো উড়তে থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ ব্যতীত সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। যখন আবার ফুঁক দেওয়া হবে তখন সবাই জীবিত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। সেখানে সকলের আমলের হিসাব নেওয়া হবে। কুরআন মাজিদে এ দিবসকে কিয়ামত দিবস ও হিসাব নিকাশের দিন সহ বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। কিয়ামত কবে সংঘটিত হবে তা কেবল আল্লাহ তাআলাই জানেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, নিশ্চয় কিয়ামত সংঘটিত হওয়ার প্রকৃত জ্ঞান আল্লাহর নিকট আছে। কিয়ামতের উপর বিশ্বাস রাখা ইসলামের মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। আমরা কিয়ামতের উপর ঈমান রাখব এবং সবসময় আল্লাহ ও তার রাসূলের পথে চলব। তাকদীর আত-তাকদীর তাকদীরের পরিচয়। তাকদীর শব্দটি আরবি। এর অর্থ নির্ধারণ করা। পরিভাষায় প্রত্যেক সৃষ্টির ভাগ্যে মহান আল্লাহ যা কিছু নির্ধারণ করে রেখেছেন তাকে তাকদীর বলে। আল্লাহ তাআলা সকল সৃষ্টির ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। তাঁর ইচ্ছা অনুযায়ী জগতের সকল বিষয় পরিচালিত হয়। জগতে যা কিছু ঘটছে বা ঘটবে সবই তাকদীরে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রতিটি সৃষ্টিকে পরিমিতভাবে নির্ধারণ করেছেন। সূরা ফুরকান। তাকদীরের প্রকার। তাকদীর দুই প্রকার, যথা তাকদীরে মুবরাম, যে তাকদীরে কোনো পরিবর্তন হয় না তাকে তাকদীরে মুবরাম বলে। ২. তাকদীরে মুআল্লাক, যে তাকদীর চেষ্টা প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় তাকে তাকদীরে মুআল্লাক বলে। তাকদীরের উপর বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য বিষয়। আমরা তাকদীরের উপর ঈমান রাখব এবং সবকিছু আল্লাহর ইচ্ছায়। অজু। অজুর পরিচয়। অজু পবিত্রতা অর্জনের একটি মাধ্যম। অজু শব্দের অর্থ পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। শরীয়তের পরিভাষায় পবিত্র পানি দ্বারা পবিত্রতা অর্জনের নিয়তে শরীরের ৩টি অঙ্গ তথা মুখমণ্ডল, হাত ও পা ধৌত করা মুখমণ্ডল, হাত ও পা ধৌত করা এবং মাথা মাসেহ করাকে অজু বলে। অজু ব্যতীত সালাত আদায়, পবিত্র কাবা ঘরে তাওয়াফ এবং কোরআন স্পর্শ করা জায়েজ নয়। অজুর মাধ্যমে মুমিনের সগীরা গুনাহ মাফ হয়। অজুর ফরজ ৪টি, যথা ১. মুখমণ্ডল ধৌত করা, ২. কনিসহ উভয় হাত ধৌত করা, ৩. মাথার ৪ ভাগের ১ ভাগ মাসেহ করা, ৪. টাকনুসহ উভয় পা ধৌত করা। ফরজ কাজগুলোর কোনো একটি বাদ পড়লে অজু হয় না। ধৌত করার স্থানে বিন্দু পরিমাণ জায়গা শুকনো থেকে গেলে অজু হবে না। এছাড়াও অজুর মধ্যে বেশ কিছু সুন্নাত এবং মুস্তাহাব কাজ রয়েছে। অজু ভঙ্গের কারণ।
বিভিন্ন কারণে অযু ভঙ্গ হতে পারে। সাধারণত যেসব কারণে অযু ভঙ্গ হয় তা হলো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, শরীরের কোনো স্থান হতে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়া, মুখ ভরে বমি কর মুখ ভরে বমি করা, শুয়ে বা কিছুতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়া, সালাতের মধ্যে উচ্চস্বরে হাসা, বেহুশ হওয়া, পাগল বা মাতাল হওয়া। ৫.২ গোসল। আল-গুসল। গোসল শব্দের অর্থ ধৌত করা, গোসল করা। শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে। নিয়মিত গোসল করলে শরীর ও মন সতেজ এবং পবিত্র থাকে। গোসলের ফরজ। গোসলের ফরজ ৩টি, যথা গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। গোসলের সুন্নাত। গোসলের নিয়ত করা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল শুরু করা, উভয় হাত কবজি পর্যন্ত ৩ বার ধৌত করা, মিসওয়াক করা, অজু করা, সারা শরীর ভালোভাবে ধৌত করা। আমরা সুন্দরভাবে গোসল করব, সুস্থ ও পবিত্র থাকব। তায়াম্মুম। তায়াম্মুম শব্দের অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় পানি পাওয়া না গেলে অথবা পানি ব্যবহারে অপারগ হলে পানির পরিবর্তে পবিত্রতা অর্জনের নিয়তে পবিত্র মাটি দ্বারা শরীয়ত নির্ধারিত পন্থায় পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলা হয়। তায়াম্মুম অজু ও গোসল উভয়ের পরিবর্তে করা যায়। তায়াম্মুমের ব্যবস্থা এই উম্মতের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ দান। তায়াম্মুমের ফরজ ৩টি, নিয়ত করা, মুখমণ্ডল মাসিহ করা, উভয় হাত কনুসহ মাসিহ করা। যেসব অবস্থায় তায়াম্মুম করা যায়: পানি পাওয়া না গেলে বা পানি ব্যবহারে রোগ বৃদ্ধির অথবা স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা থাকলে, শত্রু বা হিংস্র জন্তুর ভয়ে পানি সংগ্রহ করা সম্ভব না হলে, পানি কেনার সামর্থ্য না থাকলে অথবা কিনলে সংকটের পড়ার আশঙ্কা থাকলে, রাস্তায় পানি পাওয়ার সম্ভাবনা না থাকলে এবং যে পানি সঙ্গে আছে তা ব্যবহার করলে পিপাসায় কষ্ট পাওয়ার আশঙ্কা থাকলে, অজু করে আসতে গেলে জানাজা বা ঈদের সালাত না পাওয়ার আশঙ্কা করলে। যেসব বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ: পবিত্র মাটি অথবা মাটি জাতীয় পবিত্র বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ, যেমন বালু, পাথর, সুরকি, মাটির পাত্র ইত্যাদি। ৫.৪ ইস্তিনজা ও মিসওয়াক। ইস্তিনজার পরিচয়। ইস্তিনজা শব্দের অর্থ পরিচ্ছন্নতা অর্জন করা, পবিত্রতা লাভ করা। শরীয়তের পরিভাষায় প্রস্রাব পায়খানার পর পবিত্রতা অর্জন করাকে ইস্তিনজা বলা হয়। ইস্তিনজা অবহেলা করা বড় গুনাহ এবং কবরে আযাবের কারণ বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। ইস্তিনজার নিয়ম: প্রস্রাব পায়খানার প্রবেশের পূর্বে মাসনুন দোয়া পড়তে হয়। নির্ধারিত স্থানে প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করতে হয়। প্রস্রাব পায়খানা শেষে আবশ্যক মতো মাটির ঢিলা, টয়লেট পেপার ইত্যাদি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সুন্নাত। শুধু পানি দিয়েও পবিত্রতা অর্জন করা যায়। পানি না পাওয়া গেলে শুধু ঢিলা দ্বারা ইস্তিনজা করাও জায়েজ আছে। ঢিলা ব্যবহারের ক্ষেত্রে 3টি বা 5টি অর্থাৎ বেজোড় সংখ্যক ব্যবহার করা মুস্তাহাব। হাড় বা শুকনো গোবর দিয়ে ঢিলা ব্যবহার করা মাকরুহ। বের হওয়ার সময় ডান পা প্রথমে দিয়ে বের হতে হয়। প্রবেশের পূর্বে ও বের হয়ে নির্ধারিত মাসনুন দোয়া পড়তে হয়। দাঁড়িয়ে প্রস্রাব করা, কিবলামুখী হয়ে বা কিবলা পিছনে রেখে প্রস্রাব পায়খানা করা নিষেধ। মিসওয়াক ও সিওয়াক। মিসওয়াক অর্থ সিওয়াক অর্থ মাজা, ঘষা ইত্যাদি। পরিভাষায় গাছের ডাল, শিকড় দিয়ে দাঁত মাজা ও পরিষ্কার করাকে সিওয়াক বলা হয়। আর যে বস্তু দিয়ে দাঁত মাজা পরিষ্কার করা হয় তাকে মিসওয়াক বলা হয়। মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মিসওয়াক করতেন এবং মিসওয়াক করার বিষয়ে সাহাবা কিরামকে উৎসাহ দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিসওয়াক মুখের পরিচ্ছন্নতার মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টির উপায়। জৈতুন বা নিমের ডাল দিয়ে মিসওয়াক করা ভালো। মিসওয়াক নরম হওয়া উচিত এবং হাতের আঙ্গুলের মতো মোটা এবং 1 বিঘত লম্বা হওয়া উত্তম। মিসওয়াকের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, মাথা ব্যথা উপশম হয়, কাশি দূর হয়, দৃষ্টিশক্তি বাড়ে এবং স্মরণশক্তি বৃদ্ধি পায়। সর্বোপরি মিসওয়াক করলে আল্লাহ পাক খুশি হন। মিসওয়াকের নিয়ম: মিসওয়াক করার মাসনুন পদ্ধতি হলো মুখের ডান দিক থেকে শুরু করা
এবং দাঁতের প্রস্থের দিক থেকে মিসওয়াক করা। মিসওয়াকের সময় ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি মিসওয়াকের নিচে আর মধ্যমা ও তর্জনী আঙ্গুলি মিসওয়াকের উপরে রাখবে এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা এর নিচে ভালোভাবে ধরবে। নিম্নের কয়েকটি সময় মিসওয়াক করা উত্তম। ঘুমানোর আগে। সালাত। সালাতের ওয়াক্ত। প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা এ ৫ ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেক মুমিনের উপর যেমন ফরজ, তেমনি নির্ধারিত ওয়াক্তের মধ্যে সালাত আদায় করাও ফরজ। ৫ ওয়াক্ত সালাতের সময়সূচি নিম্নরূপ। ফজর। সুবহে সাদিক শুরু হওয়ার সাথে সাথে ফজরের ওয়াক্ত শুরু হয়। সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে। জোহর। সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে কিছুটা হেলে পড়লে জোহরের ওয়াক্ত শুরু হয় এবং যে কোনো জিনিসের ছায়া তার মূল ছায়া বাদ দিয়ে দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। ঠিক দ্বিপ্রহরের সময় কোনো বস্তুর যে ছায়া থাকে তাই মূল ছায়া। জুমার সালাতের ওয়াক্ত জোহরের অনুরূপ। আসর। জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরে আসরের ওয়াক্ত শুরু হয়। সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত আসরের সময় থাকে, তবে সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর আসরের সালাত আদায় করা মাকরুহ। মাগরিব। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয়। পশ্চিম আকাশে লাল আভা শেষ হয়ে সাদা রং থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। এশা। মাগরিবের ওয়াক্ত শেষ হলেই এশার ওয়াক্ত শুরু হয় এবং সুবহে সাদিক হওয়ার পূর্ব পর্যন্ত ওয়াক্ত থাকে, তবে মধ্যরাতের পূর্বে এশার সালাত আদায় করা উত্তম। বিতরের ওয়াক্ত শুরু হয় এশার সালাত আদায়ের পর এবং সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত ওয়াক্ত থাকে। ঈদুল ফিতর ও ঈদুল আজহার ওয়াজিব সালাত সূর্য উদয়ের ২৩ মিনিট পর হতে সূর্য মধ্য আকাশ হতে পশ্চিম আকাশে ঢলে পড়ার পূর্বে আদায় করতে হয়। সালাতের নিষিদ্ধ সময়। ৩ সময়ে সালাত আদায় করা নিষেধ। ১. সূর্যোদয়ের সময়। ২. দ্বিপ্রহরের সময়। ৩. সূর্যাস্তের সময়। কোনো কারণে ওই দিনের আসরের সালাত আদায় সূর্যাস্তের সময় পর্যন্ত বিলম্ব হয়ে গেলে তা এ সময় আদায় করা যাবে। ৫.২ সালাত আদায়ের নিয়ম। ঈমানের পর সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটি ইসলামের দ্বিতীয় ভিত্তি। মনে প্রাণে আল্লাহকে হাজির নাজির জেনে নিবিষ্ট মনে সালাত আদায় করতে হয়। সালাত আদায়ের নির্দিষ্ট কার্যাবলী রয়েছে। ধারাবাহিকভাবে এ কাজগুলো আদায় করতে হয়। নিম্নে ২ রাকাত সালাতের নিয়ম দেওয়া হলো। সালাত আদায়ের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে দাঁড়ানো, জায়নামাজের দোয়া পাঠ করা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধা, তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষ ২ কান পর্যন্ত এবং মহিলা ২ কাঁধ পর্যন্ত দু হাত ওঠাবে। পুরুষ নাভির নিচে ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরবে। মহিলা বুকের উপর বাম হাতের উপর ডান হাত রাখবে। সানা পড়া, আউযুবিল্লাহ পড়া এবং বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা আয়াত মেলানো, তাকবীর বলে রুকু করা ও রুকুর তাসবিহ আদায় করা, তাসমিহ সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ও তাহমিদ পাঠ করা, তাকবীর বলে সেজদায় যাওয়া ও সেজদার তাসবিহ পাঠ করা, তাকবীর বলে সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা, আবার তাকবীর বলে দ্বিতীয় সেজদা করা ও সেজদার তাসবিহ পাঠ করা, তাকবীর বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়ানো, সানা ৫ ব্যতীত প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাত আদায় করা, দ্বিতীয় সেজদা শেষে তাকবীর বলে ভালোভাবে বসা, প্রথমে তাশাহুদ, এরপর দরুদ ও শেষে দোয়া মাসুরা পড়া,
প্রথমে ডান দিকে ও পরে বাম দিকে সালাতের মাধ্যমে সালাত শেষ করা। সালামের মাধ্যমে সালাত শেষ করা। ৩ বা ৪ রাকাত বিশিষ্ট সালাত হলে প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করার পর তাকবীর বলে সোজা হয়ে দাঁড়িয়ে একই নিয়মে অবশিষ্ট রাকাত আদায় করতে হয়। তবে ফরজের ক্ষেত্রে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা আয়াত পাঠ করতে হয় না। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হয়। বিতর সালাতে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা বা আয়াত পাঠ করে তাকবীর বলে দাঁড়ানো অবস্থায় দোয়া কুনুত পাঠ করতে হয়। সালাতের ফরজসমূহ। সালাতের ফরজ মোট ১৩টি। শরীয়তের পরিভাষায় এগুলোকে আহকাম আরকান বলে। সালাত আরম্ভ করার আগে ৭টি ফরজ কাজ রয়েছে। এগুলোকে আহকাম বলা হয়। যথা ১. শরীর পবিত্র হওয়া। ২. পোশাক পবিত্র হওয়া। ৩. সালাত আদায়ের স্থান পবিত্র হওয়া। ৪. সতর ঢাকা। ৫. সালাতের ওয়াক্ত হওয়া। ৬. কিবলামুখী হওয়া এবং ৭. নিয়ত করা। সালাতের ভিতরে ৬টি ফরজ কাজ রয়েছে। এগুলোকে আরকান বলা হয়। যথা ১. তাকবীরে তাহরিমা বলা। ২. দাঁড়িয়ে সালাত আদায় করা। ৩. কিরাত অর্থাৎ কোরআন মাজিদের কোনো সূরা বা তার অংশবিশেষ পাঠ করা। ৪. রুকু করা। ৫. সেজদা করা। ৬. শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা। সালাতের ফরজ কাজসমূহের কোনো একটি বাদ পড়লে সালাত হয় না। নারী ও পুরুষের সতর। সতর আরবি শব্দ। এর অর্থ ঢেকে রাখা, আবৃত করা। পরিভাষায় নারী পুরুষের শরীরের যে অঙ্গসমূহ সর্বদা আবৃত রাখা ফরজ তাকে সতর বলা হয়। সালাতের সতর না ঢাকলে সালাত আদায় হয় না। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। মহিলাদের মুখমণ্ডল ও হাতের কবজি ব্যতীত সমস্ত দেহ সতরের অন্তর্ভুক্ত। সতর ঢাকা শুধু সালাতের সময় নয় বরং সবসময়ই ফরজ। ৫.৪ সালাতের ওয়াজিব সমূহ। সালাতের মধ্যে ওয়াজিব কাজ হলো ১৪টি। এগুলোর কোনো একটি ছুটে গেলে সেজদায়ে সাহু দিতে হবে, অন্যথায় সালাত শুদ্ধ হবে না। সেজদায়ে সাহু হলো শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে অতিরিক্ত ২টি সেজদা আদায় করা। সালাতের ওয়াজিব সমূহ: ১. সূরা ফাতিহা পড়া। ২. ফরজ নামাজের প্রথম ২ রাকাতে এবং অন্যান্য সালাতের সব রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা আয়াত মিলানো। ৩. ফরজ সালাতে কোরআনের কোন সূরা বা তার অংশবিশেষ পাঠের জন্য প্রথম ২ রাকাতকে নির্দিষ্ট করা। ৪. ফরজ কাজগুলোর তারতিব রক্ষা করা। ৫. রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। ৬. ২ সেজদার মধ্যে সোজা হয়ে বসা। ৭. তা'দিলে আরকান অর্থাৎ রুকু, সেজদা, কামা ও জলসায় কমপক্ষে ১ তাসবিহ পরিমাণ স্থির থাকা। ৮. ৩ বা ৪ রাকাত বিশিষ্ট সালাতে ২ রাকাতের পর তাশাহুদ পরিমাণ বসা। ৯. প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়া। ১০. মাগরিব, এশা, ফজর, জুমা ও ২ ঈদের সালাতে ইমামের উচ্চস্বরে কোরআন পাঠ করা। ১১. বিতর সালাতের শেষ রাকাতে অতিরিক্ত তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়া। ১২. ২ ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর বলা। ১৩. সালাম কিংবা অন্য কোনো কাজের মাধ্যমে সালাত শেষ করা। ১৪. ভুলে কোনো ওয়াজিব কাজ বাদ পড়লে সাহু সেজদা দেওয়া। ৫.৫ দোয়া কুনুত। বিতির সালাতের তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে
উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবীর বলে দোয়া কুনুত পড়তে হয়। দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব। আর তাকবীর বলা ও কান পর্যন্ত হাত উঠানো সুন্নাত। দোয়া কুনুত। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفر ملحق. অর্থ: হে আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই নিকট ক্ষমা চাই, তোমার প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি এবং তোমার উত্তম প্রশংসা করি। আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, তোমার কুফরি করি না। যারা তোমার অবাধ্য হয় আমরা তাদের থেকে দূরে থাকি এবং তাদের ত্যাগ করি। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার উদ্দেশ্যেই সালাত আদায় করি এবং তোমাকেই সেজদা করি। আমরা তোমার পানে ধাবিত হই, তোমার জন্যই আমাদের যাবতীয় প্রচেষ্টা। আমরা তোমার অনুগ্রহ প্রার্থী এবং তোমার শাস্তির ব্যাপারে ভীত সন্ত্রস্ত। নিশ্চয়ই তোমার শাস্তি কাফিরদের জন্য অবধারিত। সাওম, জাকাত ও হজ। পাঠ ১। সাওমের পরিচয় ও গুরুত্ব। সাওম আরবি শব্দ। সাওম বা সিয়াম অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সাওমের নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। ইসলামে সাওমের গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের অন্যতম মূল স্তম্ভ। আল্লাহ আমাদের উপর রমজান মাসে পূর্ণ ১ মাস সাওম পালন করা ফরজ করেছেন। কোরআন মাজিদে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ: হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। সাওম আমাদেরকে মন্দ কাজ ও কথা থেকে বিরত থাকতে সাহায্য করে এবং আচরণে সংযমী হওয়ার শিক্ষা দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম ঢাল স্বরূপ। তিরমিজি। আল্লাহ সাওম পালনকারীকে ক্ষমা করেন এবং অশেষ সওয়াব দান করেন। সাওম সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পাঠ ২। সাহরি ও ইফতার। সাহরি রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে কিছু খাওয়া সুন্নাত, একে সাহরি বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, এতে অনেক বরকত রয়েছে। মুসলিম। সাহরির সময় হল সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। সাওমের নিয়ত। হে আল্লাহ, তোমার জন্য আগামীকাল রমজান মাসের ফরজ সাওম রাখার নিয়ত করছি। আমার পক্ষ থেকে তা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ইফতার। সূর্যাস্তের সাথে সাথে সাওমের সময় শেষ হয়ে যায়। এ সময় কিছু পানাহার করে সাওম ভঙ্গ করাকে ইফতার বলে। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। সাওম পালনকারীর জন্য ইফতার খুব খুশির কাজ। নিজে ইফতার করা এবং অপরকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময়, অপরটি আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। বুখারী ও মুসলিম। ইফতারের দোয়া। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, তোমার জন্য আমি সাওম পালন করেছি এবং তোমার দেওয়া রিজকের দ্বারা ইফতার করছি।
৫.৩ জাকাত। জাকাতের পরিচয়। জাকাত শব্দটি আরবি। এর অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরান্তে তার সম্পদের ৪০ ভাগের ১ ভাগ অর্থাৎ শতকরা ২.৫ ভাগ নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলে। জাকাতের গুরুত্ব। জাকাত ইসলাম ধর্মের অন্যতম একটি মূল ভিত্তি। এটি একটি ফরজ ইবাদত। জাকাতকে ইসলামী অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা অপরিহার্য। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে জাকাত সংগ্রহ করো। সূরা তাওবা ১০৩। জাকাত একদিকে জাকাতদাতার ধন সম্পদকে পবিত্র ও পরিশুদ্ধ করে এর প্রবৃদ্ধি সাধন করে, অন্যদিকে দরিদ্রদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে। জাকাতের মাধ্যমে জাকাতদাতার মন মানসিকতাও পবিত্র হয়। ইসলামে জাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই। প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে আরবে কিছু গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল, অথচ তারা সালাত আদায় করত। খলিফা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। জাকাতের প্রতি অবহেলা করা কোনো মুসলমানের উচিত নয়। নিসাব পরিমাণ মালের মালিকের জন্য বছরান্তে হিসাব করে জাকাত প্রদান করা আবশ্যক। জাকাত কখন ফরজ হয়? নিম্নের শর্তগুলো পাওয়া গেলে জাকাত ফরজ হয়। ১. মুসলিম হওয়া। ২. প্রাপ্তবয়স্ক হওয়া। ৩. সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। ৪. স্বাধীন হওয়া। ৫. নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। ৬. সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা। ৭. সম্পদের মালিকানা ১ বছর পূর্ণ হওয়া। জাকাতের হিসাব। বিভিন্ন সম্পদের নিসাবের পরিমাণ ভিন্ন ভিন্ন। যেমন: ক. স্বর্ণ ৭.৫ তোলা। খ. রৌপ্য ৫.৫ তোলা। গ. নগদ অর্থ ও ব্যবসার সম্পদ ৫.৫ তোলা রৌপ্যর মূল্যের সমপরিমাণ অর্থ। ৫.৪ হজ। হজের পরিচয়। হজ আরবি শব্দ। এর অর্থ ইচ্ছা ও সংকল্প করা, জিয়ারত করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হজ বলে। হজের ফরজ কাজ। হজের ফরজ কাজ ৩টি, যথা: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান ও বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করা। হজের ওয়াজিব কাজ। হজের ওয়াজিব ৫টি, যথা: মুজদালিফায় অবস্থান, সাই করা, জামরায় কঙ্কর নিক্ষেপ, হালাক বা কসর, তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ। হজের গুরুত্ব। হজ একটি ফরজ ইবাদত। হজের অনেক ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। বুখারী ও মুসলিম। হজের অন্যতম ২টি তাৎপর্য রয়েছে। প্রথমত, হজ আখিরাতের সফরের এক বিশেষ নিদর্শন। দ্বিতীয়ত, এটি আল্লাহর ভালোবাসা প্রকাশের এক অনুপম মাধ্যম। এছাড়া হজ বিশ্ব ঐক্যের একটি প্রতীক। যাদের উপর হজ করা ফরজ। আর্থিক ও শারীরিক সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ। হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এগুলি হলো: মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, আজাদ হওয়া, হজ পালনে আর্থিক সঙ্গতি ও দৈহিক সুস্থতা থাকা, হজের সময় হওয়া, যাতায়াতের রাস্তা নিরাপদ হওয়া, মহিলাদের সাথে স্বামী অথবা মাহরাম পুরুষ থাকা। আখলাক। ৫.১ আখলাকে হাসানা। আখলাক শব্দটি
হলুকুন শব্দের বহুবচন। এর অর্থ স্বভাব, চরিত্র। মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম ও আচার ব্যবহার থেকে যে স্বভাবের প্রকাশ পায় তার নাম আখলাক। যেসব আচরণ ইসলামের দৃষ্টিতে সুন্দর, নির্মল এবং প্রশংসনীয় সেগুলো হলো আখলাকে হাসানা বা উত্তম চরিত্র। তাকওয়া, সততা, সবর, শুকর, ইহসান, ন্যায়পরায়ণতা, মানব সেবা, দেশপ্রেম সহ সকল উত্তম গুণাবলী আখলাকে হাসানার অন্তর্ভুক্ত। মানব জীবনে আখলাকে হাসানার গুরুত্ব অপরিসীম। চরিত্রই হলো একজন মানুষের আসল পরিচয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো আখলাকে হাসানার উজ্জ্বলতম দৃষ্টান্ত। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আপনি অবশ্যই মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সূরা আল কালাম আয়াত ৪। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পাঠ ২। মাতা-পিতার প্রতি কর্তব্য। মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাতা-পিতাই হলেন আমাদের সবচেয়ে আপনজন ও শ্রদ্ধার পাত্র। মাতা-পিতার মাধ্যমেই আমরা পৃথিবীর মুখ দেখেছি। তারা অবর্ণনীয় কষ্ট স্বীকার করে সন্তানকে তিলে তিলে মানুষরূপে গড়ে তোলেন। মানুষের জীবনে মৌলিক যত কর্তব্য আছে, মাতা-পিতার সেবা করা তার অন্যতম। পবিত্র কুরআন এবং হাদিসে মাতা-পিতার সেবা করার প্রতি অনেক তাগিদ দেওয়া হয়েছে। কুরআন মাজিদে বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে উত্তম আচরণ করো। সূরা বনী ইসরাঈল ২৩। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। কানজুল উম্মাল। মাতা-পিতা মাতা-পিতার প্রতি আমাদের কর্তব্য। মাতা-পিতার প্রতি আমাদের কর্তব্য হলো তাদের সাথে সদ্ব্যবহার করা, সুন্দর ভাষায় কথা বলা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের আদেশ নিষেধ পালন করা, তাদের ডাকে সাড়া দেওয়া, কাজকর্মে সহযোগিতা করা, সেবা শুশ্রূষা করা, সবসময় তাদের জন্য দোয়া করা, বিশেষ করে মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা, তাদের সাথে বেয়াদবি না করা এবং তাদেরকে কষ্ট না দেওয়া। আমরা মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করব, মন প্রাণ দিয়ে তাদের সেবা করব। তাদের মনে কষ্ট আসে এমন কাজ কখনো করব না। পাঠ ৩। শিক্ষকের প্রতি সম্মান। শিক্ষক পরম শ্রদ্ধার পাত্র। মাতা-পিতার পরেই শিক্ষকের মর্যাদা। মাতা-পিতা সন্তানকে লালন পালন করেন আর শিক্ষক তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষককে বলা হয় মানুষ করার কারিগর। শিক্ষক অনেক পরিশ্রম করে আমাদের লেখাপড়া ও আদব কায়দা শিক্ষা দিয়ে মানুষ করে থাকেন। তাদের কাছে আমরা চিরঋণী। তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। যেমন শিক্ষকের আদেশ উপদেশ মেনে চলা, তাদের সাথে বিনীতভাবে কথা বলা, সবসময় তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সাধ্যমতো তাদের সেবা যত্ন করা, কোনো অবস্থাতেই তাদের সাথে বেয়াদবি না করা, কোনো কারণে শিক্ষক অসন্তুষ্ট হয়ে পড়লে তার নিকট বিনয়ের সাথে ক্ষমা চাওয়া। আমরা শিক্ষকের প্রতি সম্মান দেখাবো, তাদের আদেশ উপদেশ মেনে চলব। পাঠ ৪। ইখলাস। ইখলাস আরবি শব্দ। এর অর্থ নিষ্ঠা, আন্তরিকতা। আন্তরিকতার সাথে কোনো কাজ করার নামই হলো ইখলাস। কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে একটি অপরিহার্য বিষয় হলো ইখলাস। তাই পবিত্র কোরআনে খালিসভাবে আল্লাহর আনুগত্য করার আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কাজের নিয়তের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে আমাদের সকল কাজ খালিসভাবে আল্লাহর জন্য হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। বুখারী। আমরা লৌকিকতা বর্জন করে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করব।
5.5 প্রতিবেশী ও আত্মীয়স্বজনের অধিকার। প্রতিবেশীর অধিকার। আমাদের চারপাশে যারা বসবাস করেন তারা আমাদের প্রতিবেশী। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আশেপাশের 40 বাড়ি পর্যন্ত সবাই প্রতিবেশী। প্রতিবেশীগণ আমাদের সবচেয়ে কাছের মানুষ। সুখে দুঃখে বিপদে আপদে তারাই প্রথম এগিয়ে আসেন। তাই ইসলাম তাদের প্রতি সদাচারের নির্দেশ দিয়েছে। কোরআন মাজিদে ইরশাদ হচ্ছে, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী এবং সঙ্গী সাথীদের সাথে সদ্ব্যবহার করবে। সূরা নিসা 36। প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য হলো তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের মঙ্গল কামনা করা, তাদেরকে কষ্ট না দেওয়া, গরিব প্রতিবেশীকে দান খয়রাত করা ও অভুক্ত প্রতিবেশীকে খাবার দেওয়া ইত্যাদি। আত্মীয়-স্বজনের অধিকার। আত্মীয়-স্বজনরা আমাদের অত্যন্ত আপন ও কাছের মানুষ। তাদের সাথে সদাচার ও সদ্ভাব বজায় রাখা, তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা আমাদের কর্তব্য। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আত্মীয়দের হক আদায় করো। সূরা বনী ইসরাঈল আয়াত ২৬। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ। আত্মীয়-স্বজনের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের সাথে সদাচার ও সদ্ব্যবহার করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের বিপদে আপদে সাহায্য করা ও তাদের কষ্ট না দেওয়া ইত্যাদি। ৫.৬ সততা ও ওয়াদা পালন। সততা। সততা একটি মহৎ গুণ। সবসময় সত্য কথা বলা এবং কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় গ্রহণ না করা, প্রলোভন বা ভয়ভীতির মোকাবিলায় সত্যের উপর অটল থাকা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। সত্যবাদীকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সত্য কথা বলতেন। এজন্য সবাই তাঁকে আল আমিন উপাধি দিয়েছিল। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এর বাস্তবতা আমরা বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনে দেখতে পাই। তিনি বালক বয়সে সত্য কথা বলার কারণে ডাকাতদের হাত থেকে মুক্তি পান। ডাকাতরাও তার সততা দেখে নিজেদের পাপের উপর অনুশোচনা করে সৎপথে ফিরে আসে। আমরা সদা সত্য কথা বলবো, সত্যের উপর সবসময় অটল থাকব। ওয়াদা পালন। ওয়াদা পালন সততারই একটি অংশ। এটি মানুষের অন্যতম গুণ। কথা দিয়ে কথা মতো কাজ করাই হলো ওয়াদা পালন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা প্রতিশ্রুতি পূরণ করো। সূরা বনী ইসরাঈল আয়াত ৩৪। যে ওয়াদা পালন করে না তাকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। ওয়াদা পালন না করাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলে ঘোষণা দিয়েছেন। ৫.৭ মিথ্যার কুফল। কথা ও কাজে মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া ইসলামে গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। সূরা হজ ৩০। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সে বিপদের সময় কারো সাহায্য পায় না। আমরা মিথ্যাবাদী রাখালের গল্প শুনেছি। সে বাঘ বাঘ বলে অযথা চিৎকার করত, আর লোকজন তাকে সাহায্য করতে আসলে সে খিলখিল করে হাসত। কিন্তু যেদিন সত্যি বাঘ আসলো সেদিন তার চিৎকারে কেউ সাহায্য করতে আসলো না। মানুষ মনে করলো সে মিথ্যা বলছে। অবশেষে বাঘ তাকে মেরে ফেলল। মিথ্যা সকল পাপের মূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলাকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করেছেন। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। আমরা কখনো মিথ্যা বলবো না। ৫.৮ ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি সম্মান। ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা ইসলামের সুমহান শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। তাই বড়দের প্রতি ছোটদের যেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত, তেমনি ছোটদের প্রতি বড়দের স্নেহশীল হওয়া একান্ত কর্তব্য। ছোটদের প্রতি বড়দের কর্তব্য। ছোটদের আদর স্নেহ করা,
তাদের আদর্শ মানুষরূপে গড়ে তোলা, তাদের ত্রুটি বিচ্যুতির সংশোধন করা, আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া ইত্যাদি। বড়দের প্রতি ছোটদের কর্তব্য: বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের কথা মান্য করা, তাদের সালাম দেওয়া, বয়স্কদের যানবাহনে উঠতে বা বসতে কিংবা রাস্তা পারাপারে সাহায্য করা ইত্যাদি। ৫.৯ দেশপ্রেম। দেশপ্রেম মানে স্বদেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি মমতা। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে দেশে আলো বাতাসে বড় হয়, সে দেশের প্রতি তার স্বভাবজাত ভালোবাসা থাকে। এটাই হলো দেশপ্রেম। মাতৃভূমির প্রতি মমতা মানুষের জন্মগত স্বভাব। আম্বিয়া ও আউলিয়ায়ে কেরাম সকলেই স্বদেশকে ভালোবেসে গেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি যখন কাফিরদের অত্যাচারের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন, তখন তিনি মক্কা ও কাবার দিকে ফিরে বলেছিলেন, হে আমার স্বদেশ! সকল দেশের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার গোত্রের লোকেরা আমাকে বের করে না দিলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। কি চমৎকার দেশপ্রেম ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাই বলা হয় দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশের প্রতি কর্তব্য পালনই প্রকৃত দেশপ্রেম। দেশপ্রেম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকার করা, দেশের মাটি ও মানুষের জন্য কাজ করা এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা সবই দেশপ্রেমের অন্তর্ভুক্ত। আমরা সবাই স্বদেশকে ভালোবাসব, নিজেকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলব। দোয়া। মাসনুন দোয়ার পরিচয়। দোয়া শব্দের আভিধানিক অর্থ ডাকা, আহ্বান করা। মানুষ দুনিয়া ও আখিরাতের বিভিন্ন বিষয়ে আল্লাহর নিকট যে প্রার্থনা বা আবেদন জানায় তাই দোয়া। আর মাসনুন শব্দের অর্থ সুন্নাত সম্মত। অতএব মাসনুন দোয়া হল সুন্নাত সম্মত দোয়া। পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেসব দোয়া করেছেন সেগুলোকে মাসনুন দোয়া বলে। দোয়া অন্যতম ইবাদত। হাদিস শরীফের ভাষায় দোয়া ইবাদতের মগজ স্বরূপ। দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের উদ্দেশ্যে কাকুতি মিনতির সাথে কায়মনোবাক্যে আল্লাহর নিকট দোয়া করা উচিত। দোয়ার ক্ষেত্রে ব্যবহৃত আরেকটি শব্দ হল মোনাজাত। এর আবিধানিক অর্থ অন্তরের কথা চুপিসারে বলা, চুপে চুপে কথা বলা। পরিভাষায় আল্লাহর সাথে বান্দার সকল কথা, কথোপকথন, জিকির, প্রার্থনা ও দোয়াকে মোনাজাত বলা হয়। কুরআন মাজিদ থেকে দুটি দোয়া। পবিত্র কুরআন মাজিদ হতে মোনাজাতের দুটি দোয়া নিম্নে প্রদত্ত হল: রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমাদের প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করো। হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করে দিও। সূরা ইব্রাহিম আয়াত 40-41। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা الذين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং পূর্ববর্তী মুমিন ভাইদেরকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, তুমি তো অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা হাশর 10। আয়নায় চেহারা দেখার সময় যে দোয়া পড়তে হয়। আয়নায় নিজের চেহারা দেখার সময় পড়বে, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসান
খুলকি। অর্থ: হে আল্লাহ, তুমি আমার আকৃতি সুন্দর করেছ, আমার চরিত্রও সুন্দর করে দাও। রাগের সময় ও হাই উঠলে যে দোয়া পড়তে হয়। রাগ উঠলে দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবে, এতে রাগ না থামলে শুয়ে পড়বে। অন্য হাদিসে এসেছে, রাগ হলে অজু করবে এবং নিচের দোয়া পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ: আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। হাই উঠলে মুখের উপর হাত রাখবে এবং পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: কোনো শক্তি নেই, কোনো সামর্থ্যও নেই, একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত। পাঠ ৫। যানবাহনে আরোহণের সময় যে দোয়া পড়তে হয়। ক. স্থলপথে যানবাহনে আরোহণের সময় পড়ার দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ: পবিত্র সে মহান সত্তা, যিনি একে আমাদের বশীভূত করেছেন, যদিও আমরা একে বশীভূত করতে সমর্থ ছিলাম না। আর নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। জুহরুফ ১৩-১৪। খ. নৌপথে নৌকা, জাহাজ ও লঞ্চে আরোহণের সময় পড়ার দোয়া। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অর্থ: আল্লাহর নামে এর গতি ও স্থিতি, নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা হুদ ৪১। ৫ ওয়াক্ত সালাতের পর যে তাসবিহ পড়তে হয়। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ৩৩ বার। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য ৩৩ বার। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ ৩৪ বার। ৫ ওয়াক্ত সালাতের পর উপরোক্ত তাসবিহ পড়ার উপকারিতা হাদিস শরীফে বর্ণিত আছে। ঘুমানোর সময়ও এ তাসবিহ পড়ার অনেক উপকারিতা রয়েছে। উক্ত তাসবিহ তাসবিহে ফাতিমি নামে সুপরিচিত।